নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এগ বাটার মালাইকারি। তার জন্য আমি কতগুলো 7টা ডিম সিদ্ধ করে নিচ্ছি। এগ বাটার মালাইকারি করার জন্য কিছু আমি মশলা ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কা, যে যেমন ঝাল খাবে, আমি 3টে শুকনো লঙ্কা, হাফ চামচের একটু কম জিরে, হাফ চামচের কম মৌরি, ধনে আর একটা তেজপাতা ছিঁড়ে নিয়েছি, দারচিনি, এলাচ আর জায়ফল, জয়ত্রী অল্প অল্প ভালোভাবে ভেজে নেব। ভেজে আমি গুঁড়ো করে নেব। আর তেল, ধনেপাতা, রসুন, আদা, টমেটো, পেঁয়াজ, কাজু বাদাম, লবণ। ভালোভাবে ভেজে নিয়েছি, এবার নামিয়ে নেব। এবারে ডিম সেদ্ধগুলো আমি ছাড়িয়ে নেব। ডিমগুলো আমি খোসা ছাড়িয়ে নিলাম। ধনেপাতাটা কুচিয়ে নিয়েছি, কাজু বাদাম বেটে নিয়েছি আর ভাজা মশলাটা গুঁড়ো করে নিলাম। আদা রসুন বেটে নিলাম। এবারে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু বাটার দিয়ে দিলাম। এবারে আমি পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজবো একটু নরম হয়ে যাওয়ার জন্য, খুব লাল লাল করে ভাজবো না। 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজগুলো একটু ভেজে নেব, অর্থাৎ নরম করে নেব। পেঁয়াজগুলো নরম হয়ে এসছে, এই সময় আমি ডিমগুলো দিয়ে দিলাম। ডিমগুলোর সঙ্গে আমি একটু ভেজে নেব। ডিমে আমি একটু লবণ দিয়ে দিলাম। এগ বাটার মালাইকারি এই ঠান্ডার দিনে দুপুরে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে বন্ধুরা, আপনারা ট্রাই করে দেখবেন। আমাদের বাড়ির সকলে এটা খুব পছন্দ করে, ওই জন্য দুপুরের মেনুতে আজকে আমাদের এগ বাটার মালাইকারি রান্না করছি। এবারে আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। 2-1 মিনিট সময় নিয়ে আমি এটা ভালোভাবে কষে নেব, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে, কাঁচা গন্ধটা। মশলা কষানোর সঙ্গে সঙ্গে একটা সুগন্ধ বেরিয়ে এসছে। এবারে আমি কাজু বাদামটা দিয়ে দিলাম। নারকেল কুড়ে আমি দুধ বের করে নিয়েছি, এবার আমি এটা দিয়ে দিলাম। এবার মিনিট 5 সময় নিয়ে আমি এটা রান্না করে নেব। অল্প একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম। আবার একটু ভালোভাবে মশলার সঙ্গে নুন চিনি মিশিয়ে আমি ফুটিয়ে নেব। অল্প একটু জল দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্না করে নেব আরও 2 মিনিট সময় নিয়ে।
এবার ভাজা মশলাটা দিয়ে দিলাম। যে সমস্ত মশলাগুলো আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি সেই মশলাগুলো আমি দিয়ে দিলাম। পুরো মশলাটা লাগবে না, অল্প একটু রেখে দিলাম। মশলার সঙ্গে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব। পুরো রান্নাটা আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে রান্নাটা করছি। রেডি হয়ে গেল আমার এগ বাটার মালাইকারি। এবার আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু এগ বাটার মালাইকারি। আপনারা এইভাবে খাবেন, খুব ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটি দেখবেন। ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ।